ফিরে যাওয়া দিনগুলো আবার গান করছে। আজকের দিনটা সম্পূর্ণ পুরো আলাদা দিন হতে চলেছে, কেননা আজকে হচ্ছে আমাদের বাংলার পয়লা বৈশাখ। তার সাথে শুভ নববর্ষ, সবাইকে আর আন্তরিক অভিনন্দন বলতে হয় না, তার জন্য আমি বলেও দিলাম। তো তো তোমরা সবাই এখন কেমন আছো? আর আজকে আমাদের একটু প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে সেরকম কিছু না, তো একটু ভেবেছি একটু ঘুরতে যাবো সন্ধ্যার সময়। আর আজকে আমি সকাল থেকে ভিডিও বা ব্লগ কোনোটাই বানাতে পারিনি, কারণ এখন বাজছে প্রায় ম্যাক্সিমাম 2টো দুপুর। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আর তাই আজকে আর হয়ে উঠতে পারিনি সকাল থেকে। তো এখন একটু আমি টাইম পেয়ে গেছি, আর এই জন্য আমি এখন তোমাদের সাথে চলে এসেছি। তো হ্যাঁ, আরেকটা জিনিস, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা তোমাদের সাথে। A few moments later. আর পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমি একটা জামা পেয়েছি, তোমাদের একটু দেরি হয়ে গেল দেখাবার জন্য। তো এই দেখো একটা প্রিন্টেড শার্ট, দেখতে হোয়াইট কালার আর ব্ল্যাকের হালকা হালকা প্রিন্টেড করা আছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে কিন্তু দেখতে জামাটা, তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো কেমন দেখতে লাগছে জামাটা, আশা করি ভালোই লাগছে। এই দেখো জামাটা, একবার করে ভাবছি আজকে পরবো না কেন আজকে এতটাই কম লাগে এদিকে, তার সাথে পুরোটা জামা মনে হচ্ছে না আজকে এটা পরে আমি সন্ধ্যাবেলায় বেরাবো বলে। তাই নর্মাল যে কোনো একটা টি শার্ট পরে নেবো, অথবা মানে যাই হোক টি শার্ট মানেই গেঞ্জি, তো যেটা হোক আমি পরে নেবো, কিন্তু শার্ট একদম পরবো না, থাক এটা রাখা এখন। তো অন্যদিন কোনো একটা অনুষ্ঠান বা যাই হোক অন্য সময় পরা যাবে। তো আমি আজকে একদম কনফার্ম যে একটা কোনো গেঞ্জি বা কুর্তা পরে আমি আজকে সন্ধ্যাবেলায় যাবো। প্রথমে একটা জায়গা আমি আমাদের প্রিয় বজরংবলীর মন্দির যাবো প্রথমে, তারপর অন্য আদার্স মন্দির যাবো, তারপর দেখা যাক কী করা যেতে পারে। তো শার্টটা কেমন লাগলো? আমার তো মোটামুটি ভালোই লেগেছে শার্টটা। আর এদিকে শুনতে পাচ্ছ পায়রাগুলো ডাকছে বুক্কু বুকুম করে, দেখা শুনতে পাবে, ডাকবে। আছে এখানে আছে, দেখাও ওই দেখো ওটাতে আছে, ডাকছে, দেখছো কি সুন্দর শুনতে পাওয়া যাচ্ছে। এইখানে আছে পায়রাটা, একটা আছে না দুটো আছে? আচ্ছা দুটো আছে, এটি এদের বাড়ি। কি সুন্দর, এদিকে আছে স্বস্তিক চিহ্ন, তার সাইডটা ফ্লের স্টাইল করা, তার পিছনটাতে ওদের বাড়ি, মানে ওদিক থেকে এন্ট্রি এদিকটা আউট, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আছি আউটে, ওরা আসে এন্ট্রিতে। এই গরমে যেখানেই যায় সেটা হচ্ছে নিজেকে নিজের পায়ে কুড়োল মারার মতো, কেননা অত্যাধিক গরম। কিন্তু আজকে তো বেরোতেই হবে, কারণ আজকে হচ্ছে শুভ নববর্ষ। আর একটা প্ল্যান ভেবে রেখেছি, রাস্তায় যদি কাউকে দেখতে পাই, কেউ যদি বলে আমার সাথে, তাকেও আমরা বলবো যে শুভ নববর্ষ। এদিকে আমি কথা বলছি আর এদিকে পায়রাগুলো কি সুন্দর ডাকছে, খুবই ভালো লাগে শুনতে, একদম ন্যাচারাল ফিলিংস টাইপের লাগছে শুনতে। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু পর আবার আসছি। বলেছিলাম না গেঞ্জি পরবো জামা পরবো না, তো যাই হোক এখন এই গ্রিন কালারের গেঞ্জিটা পরে নিলাম একটু হাফাতা, কেননা যা গরমটা ছিল তার জন্য লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম যে গেঞ্জি পরেই বেরোবো। তো রেডি হয়ে গেছি, আর সন্ধ্যাবেলা তো হয়েই গেছে, আর একটু অপেক্ষা করবো ছোটো আসার জন্য, ব্যাস আমি আর ছোটো একসাথে মিলে বজরংবলী মন্দির যাবো আজকে শুভ নববর্ষ। তাছাড়াও দেখি দু একটা মন্দির যদি দেখতে পাই, তাও মন্দিরগুলো যাবো, অন্য মন্দিরগুলো। ততক্ষণ ওয়েট করি ছোটো আসুক ততক্ষণ। তো ছোটো চলে এসেছে আর বাইরে আছে, কারণ কাল্টুর সাথে আর কি করছে, চলো বেরোনো যাক। বাইরে বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে দেখছি আমাদের এই সাইডে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। অ্যাকচুয়ালি এটা প্রোগ্রাম নয়, ওই পার্টির কিছু একটা চলছে বলতে গেলে। তো চলো শুভ নববর্ষের দিন একটু রাস্তায় ভিড়ভাড় লাগলো, দেখতে ভালো লাগলো। চলো আমরা মন্দির দিকে যাই। আমরা এখন এসেছি বিষ্ণুপুরী আশ্রমে। এটি রাস্তা ঢোকার কি সুন্দর, একদম রাউন্ড টাইপের। হ্যাঁ লাগান না, একজন না গেলে আরেকজন ঢুকতে পারো হয়ে গেলি। কত সুন্দর লাগছে, ফাঁকা আছে আজকে পুরো, এখানে একটু বসে আরাম লাগে, কিন্তু যাই হোক শান্তির জায়গা, এই জায়গাটা পুরো খুব সুন্দর। চলো যাই, ছুটিগুলো খুলবো তো, অত দূরে খুলবো না, একটু কাছে নিয়ে কাছে নিয়ে চলে আসে। বিড়াল কুকুর চলে আসে। এই দেখো এটা ভিতর দিকের লাইটগুলোর জন্য বুঝাচ্ছে না ভালো। এখানে এত গাছ আছে না, কত বড় বড় ডাব আছে গাছের সাথে। সামনের দিকে এত সুন্দর সুন্দর এই ঘাস, এই ঘাসে একটু বসলে আরাম লাগে। কি কেন দেখে নিচ্ছ, প্রণাম করছো? দেখো আমাদের নন্দী মহারাজ, ঠিক আছে, তার সামনেই মহাদেব।
আগে আমরা যখন এখানেতে বসতাম তো এখানে স্থান ছিল না নাকি? এটা মাটি ছিল তো, ওখানে সাউন্ড ওইখানে জুতাগুলো খুলেছি, এই মিডিলটা মাটি ছিল। কত লোক হতো, চারিদিকে পাট হতো এদের ভিতরে। আর এখন আমরা ছোলা প্রসাদ খাচ্ছি। আমগুলো কি সুন্দর বড় বড়, কত আম হয়েছে। এখানটাতে এলে মনে হয় না যায় গরম লাগে বলে। আর ছোটু এখন বসে ছোলা খাচ্ছে, ঠাকুরের প্রসাদ। ওদিকে চলে ওখানে জল আছে, জল খেলিবি একটু, সুন্দর লাগছে। হয়ে গেলে খাওয়া, খা খা। হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, খুব দারুণ লাগছে হাওয়াটা, সুন্দর লাগছে। আর আজকে পুরো ফাঁকা তো, এই জন্য বেশি ভালো। দেখো আমার পিছনে দেখো খুব সুন্দর লাগছে, একদম লম্বা প্রাসাদের মতো লাগছে। এসেছি, খুব সুন্দর লাগছে। আর ছোটু এখন গেছে ওইদিকে, ওই দেখো হাত ধুতে আর একটু জল খেতে হবে, খাবার জল অ্যাকচুয়ালি। হাতে প্রসাদ খেলে তো ওই জন্য একটু জল তো আগে নিতেই হবে। যাই হোক, আর হাওয়া দিচ্ছে কি সুন্দর, ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগে। চলো এখানে একটু বসবো। আমরা আগে ছোটোবেলায় না এই ঘাসে বসতাম, এইখানে বসতাম, কত খেলাধুলা করতাম। আর এখানে দেখছো এগুলো তো যজ্ঞি হয়, এটাতে ওইটাতে যজ্ঞি হয়। যাই হোক, আমরা এখন এখানটাতে বসতাম আগে, এই দুটো জায়গাতে কি সুন্দর বসতাম, খেলা করতাম, ভালো লাগতো। এখন এসেছি, কি সুন্দর ভালো লাগছে দেখতে। আজকের গরমটা একটু বেশিই আছে, বিশেষ করে ছোটুকে দেখে। হাতে রুমাল নিয়ে শুধু ঘাম মুছেই যাচ্ছে। গরম লাগছে নাকি? প্রচুর গরম লাগছে, প্রচুর। আর সত্যি গরমটা আজকে আছে ভালো মতনই। আর এদিকে এত ভোটের আজকে নাম হচ্ছে, ওই জন্য ওই প্রান্তের থেকে আওয়াজই আসছে, শুধু বিরক্তকর লাগছে। আমরা লাস্ট পর্যন্ত ছোটোবেলায় যেরকমভাবে বসতাম এই ঘাসের উপরে, এখন আমরা এই ঘাসের উপর বসে গেছি। আর এই তো বসার জায়গায় এখন শুয়ে পড়ে যায়, শুয়ে পড়ে গেছে। সে কত বছর আগের কথা বলতে গেলে। আর আমরা এখন এসেছি, যাই হোক ভালো লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর আছে বলে বলছি আর একটু থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরে বেরোলে মনে হচ্ছে গরম লাগবে। যাওয়া দিনগুলো আমার কান করছে এত সুন্দর। আগে এত ফাঁকা থাকতো না, এই দেখো পুরো ফাঁকা দেখছো। আগে এত এখানে ফাঁকা থাকতো না, প্রতিদিন আসতাম আর লাড্ডু খেতাম, ভালো হতো। বল কি, হ্যাঁ লাড্ডু খেতাম তো ভালো লাগতো। তো যাই হোক, সে তো প্রায় 12-13 বছর আগের কথা। এখন পুরো ইচ্ছে আছে 16 বছর কি আরও বেশি হবে। অনেক ছোটোতে আসতাম আর এসে এই ঘাসেই বসতাম, তো ভালো লাগতো ঘাসে বসতে। ঠিক আছে, চলো আমরা এখন বজরংবলী মন্দির যাব, বেরোনো যাক এবার। আমরা এখন বেরিয়ে গেছি বিষ্ণুপুরী মন্দিরের বাইরে, এই দেখো বিষ্ণুপুরী মন্দির। আর আমরা এখন যাচ্ছি বজরংবলীর মন্দির যাব এখন। তো বিষ্ণুপুরী আশ্রম থেকে বেরিয়ে এখন আমরা বজরংবলী মন্দিরের দিকে যাচ্ছি। আর এদিকে রাস্তাটা তো মোটামুটি ভালোই লাগে। শুভ নববর্ষ সবাইকে। তো চলো এখন যাই। গরমটা বিশাল লাগে, না ঘেমে গেছি পুরো। আর এদিকে দেখো যাচ্ছি, আর পিঠ তো দেখছি পুরো ঘেমে গেছে। শুধু ওইখান থেকে বেরিয়ে একটু হাঁটছি রাস্তার দিকে, তাতেই এত গরম লাগছে। আর কিছুটা যেতে হবে, নিয়ে পর আমরা মন্দির যাবো, মন্দির প্রণাম করবো। একদম থেকে অবস্থায় ঘেমে গেছি পুরো। এই রুমাল দিয়ে মুছতে সারাক্ষণ মুছতেই লাগছে এই রুমাল দিয়ে। চলো আগে মন্দির দিকে যাই। আমরা এখন আসছি এই মন্দিরের রাস্তা থেকে। আর এইখানে ঠাকুরের নাম হয়, কি সুন্দর লাইট লাগিয়েছে। মন্দিরের সামনে এত চেয়ারও বসানো আছে। চলো মন্দির দিকে যাই। মন্দিরে চলে এসেছি, প্রণামটা করে এলে বুঝলি। এই দেখো এখানে পুজো হচ্ছে। আর এদিকে দেখো এই প্রণাম করার পরেও আবার মুখ মুছছে। আর এদিকে আমাকে দেখো, আমি তো পুরো একদম ঘেমে পুরো। রুমাল তো আনিনি তো কী করবো, পুরো ঘেমে গেছে একদম পুরো। দেখেছো ঘেমেছি দেখো। আর পিছনে ওই বজরংবলীর মন্দিরটা মনে হয় চকচক করছে, একদম পুরো গ্লেস মারছে মনে হচ্ছে পুরো। এই আর তো গ্লেসে কী করে মারো, এই তো পুরো একদম সাফ করে দিচ্ছে যখনই ঘামছে। রুমাল নিচ্ছে আর মুছে নিচ্ছে। আর আমি আজকে রুমাল আনতেই ভুলে গেছি। চলো একটু বাড়ির দিকে যেতে হবে নাকি, বাড়ির দিকে যাবো নাকি। হাওয়াটা সেই দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে এখানে। জল যদি পড়ে তাহলে তো ভালো হয়, আর জল না পড়লে কী করবো। চলো এখন যেতে হবে, চলো এখন যাই। মন্দিরে প্রণাম হয়ে গেছে, চলো বাড়ির দিকে যাবো এবার নাকি। বাড়ির দিকে যাবো, আজকে ঝেড়ে যেমন জল পড়ে পুকুরটা, মোটামুটি পুকুরটা যেমন পার হয়ে যায়। হ্যাঁ দেখ পুকুরটা দেখে কতটা জল আছে, দেখো পুকুরটা দেখ। এই লাগছে কিন্তু সুন্দর দেখ। এদিকে আকন্দ ফুলের গাছ, এদিকে আকন্দ ফুলের গাছ। পুকুরটা অনেক বড়। এই পুকুরটা বল কত বিঘা হতে পারে,
যাই হোক মোটামুটি 25 বিঘা হবে। কে আমি জানি না কত বিঘা হতে পারে। যাই হোক গায়ে বলেছি এবার আমাদের এখন দাগ মাপার মোটামুটি 30 বিঘা। 30 বিঘা হতে পারে, আমি কিন্তু জানি না। যাই হোক ই বলছে তাই বলছি, বলে ভালো যার পুকুর সে তো একদম পরিষ্কার করে নিচ্ছে নাকি মাছ ধরে এই ধরে। চলো হাওয়াটা দিচ্ছে বলে ভালো লাগছিল। এই দেখো দিদা বসে আছে, দিদাটা এখানে চা খাচ্ছিল টোটোর মধ্যে, জিজ্ঞেস করছিল যে কী করছো। আলাম এই ভিডিও বানাচ্ছি আর কি। এই তো এরকম হাওয়া দেবে তাহলে তো মজা লাগবে পুরো একদম। জীবনটা এলো, এতক্ষণ জীবন ছিল না। কি ক্রিকেট খেলবি রে বাপ। চলো চলো চলতে থাকি বাড়ির দিকে। যাই হোক আপাতত আমরা বাড়িতে এখন চলে এসেছি, আর ঘামছি না প্রচণ্ড। রাস্তা থেকে তো বলছি তখন থেকে গরম মারাত্মক আছে। যাই হোক বাড়িতে চলে এসেছি আর ছোটুকে দেখাই। হ্যাঁ দেখো ছোটু মুখ মুছতে থাকছে। গরম গরম মানে সত্যি বিশাল গরম না আজকে। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তখন তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।